কন্টিনিউয়াস মডেল ফর ইন্টারেক্টিং পপুলেশনের 5 নম্বর টিউটোরিয়াল আপনাকে ওয়েলকাম করছি। গুরুত্বপূর্ণ প্রবলেম যেটা সর্বশেষ 18 সালে আসছিল। এই প্রবলেমটা মূলত 10 মিনিটের জন্য এসে থাকে। আমাদের এখানে দুইটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া আছে, dx upon dt equals to x into 10 minus y এবং dy upon dt equals to y into 10 minus x। দুইটা স্পেসিসের জন্য দুইটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, আর এই দুইটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা একসাথে বলি সিস্টেম অফ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর এই সিস্টেম অফ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা একটা ইন্টারেক্টিং পপুলেশন মডেলকে নির্দেশ করছে, সেটাকে আমরা মূলত প্রি প্রেডিটর মডেল বলি। দেন বলছে এর সাম্যাবস্থা জনসংখ্যা বা ইকুইলিব্রিয়াম পপুলেশন নির্ণয় করো এবং কতিপয় ট্রাজেক্টরিজ ড্র করতে বলছে, অর্থাৎ সলিউশনের পথটা। এই প্রবলেম সলভ করতে আমাদের মূলত তিনটা স্টেপে কাজটা সম্পূর্ণ করতে হবে। ফার্স্ট আমরা এই মডেলের জন্য ইকুইলিব্রিয়াম পয়েন্ট বা ভারসাম্য বিন্দু নির্ণয় করব। দেন ওই ভারসাম্য বিন্দু দুইটার স্টেবিলিটি অ্যানালাইসিস করব বা স্থিতিশীলতা আলোচনা করব। দেন ফাইনালি ট্রাজেক্টরিজ ড্র করব। তাহলে এখন আমরা কাজটা শুরু করতে পারি। সলিউশন, আমরা প্রথমেই যে মডেলটা দেয়া আছে বা সিস্টেম অফ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা লিখে ফেলবো। যে দেয়া আছে dx upon dt equals to x into 10 minus y। এটা একটু সুন্দর করতে পারি, অর্থাৎ এক্সটাকে এই দুটোর সাথে মাল্টিপ্লাই করে দিতে পারি, পরবর্তী কাজে লাগবে যে 10x মাইনাস এক্স আর ওয়াই মাল্টিপ্লাই করলে হচ্ছে xy। সেকেন্ড স্পেসের জন্য ইকুয়েশনটা হচ্ছে dy upon dt ইকুয়ালস টু এটা হচ্ছে y ইন্টু 10 মাইনাস x। একইভাবে ওয়াইটাকে এক্ষেত্রে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে 10y মাইনাস xy। দ্যাট সিস্টেম অফ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটাকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখছি, পরবর্তীতে কাজে লাগবে। এখন আমাদের কাজ হচ্ছে যে ইকুইলিব্রিয়াম পয়েন্ট বা ভারসাম্য বিন্দু বা ক্রিটিক্যাল বিন্দু বলতে পারেন নির্ণয় করা, বা সন্ধি বিন্দু যেটাকে বলে, সব একই জিনিসকে মিন করছে। তাহলে ভারসাম্য বিন্দুর জন্য বা ক্রিটিক্যাল পয়েন্টের জন্য লিখতে পারেন ভারসাম্য বিন্দুর জন্য আমরা কি করি, ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়ালস টু 0 ধরি, অর্থাৎ সেক্ষেত্রে পপুলেশন চেঞ্জেসটা 0 হবে। তাহলে dx upon dt ইকুয়ালস টু 0 লিখতে পারবো এবং dy upon dt ইকুয়ালস টু 0 লিখবো। x হচ্ছে আমাদের একটা পপুলেশন বা ফার্স্ট স্পেসিসের পপুলেশন, আর dy কে বলছি সেকেন্ড স্পেসিসের পপুলেশন। তাহলে পপুলেশনের চেঞ্জেস 0 হবে ভারসাম্য বিন্দুতে, বুঝতে পারলাম। আর প্রি প্রেডিটর মডেল বলি যদি, তবে x ধরেন এর পপুলেশন, y হচ্ছে আমাদের প্রেডিটরের পপুলেশন বা শিকারীর পপুলেশন। তাহলে এখন আমরা জাস্ট ভ্যালুগুলো পুট করব। এখান থেকে দেখেন তো যে dx upon dt equals to লেখা আছে x into 10 minus y, তাহলে এটার পরিবর্তে সেটা লিখে ফেলবো যে x into 10 minus y equals to 0, এবং এটার ক্ষেত্রে এই অংশটুকু, এটার পরিবর্তে y into 10 minus x equals to 0। এখন জাস্ট বেসিক ক্যালকুলেশন করব। এই দুটো ইকুয়ালস টু 0 যদি হয় গুণফল, তাহলে লিখতে পারবো যে x ইকুয়ালস টু 0 হবে or 10 মাইনাস y, এটা ইকুয়ালস টু 0। এখন আমরা এখানে লিখতে পারবো x ইকুয়াল টু 0 হচ্ছে, এবং এখানে y ইকুয়ালস টু 10, এবং এখানে একইভাবে y ইকুয়ালস টু 0 হবে or 10 মাইনাস x ইকুয়ালস টু 0 হবে যদি এই দুটোর গুণফল 0 হয়। তাহলে এটা ইমপ্লাই করছে যে y ইকুয়ালস টু 0 or এখানে x ইকুয়ালস টু হবে 10। এখন এই পয়েন্টগুলোকে যদি আমরা সমন্বয় করি তবে আমরা ইকুইলিব্রিয়াম পয়েন্ট দুইটা পেয়ে যাব। এখানে x ইকুয়ালস টু 0 পেলাম, এখানে y ইকুয়ালস টু 0, এই দুটো সমন্বয় করে লিখবো। আর এখানে পেয়েছি x ইকুয়ালস টু 10 আর এখানে y ইকুয়ালস টু 10, এই দুটাকে একসাথে লিখবো। তাহলে আমরা বলতে পারি যে ইকুইলিব্রিয়াম পয়েন্ট সমূহ বা ভারসাম্য বিন্দু সমূহ ফার্স্ট ইকুইলিব্রিয়াম পয়েন্টটা হচ্ছে 0,0, অর্থাৎ x এবং y দুটোর মানে 0, এবং সেকেন্ড ইকুইলিব্রিয়াম পয়েন্টটা হচ্ছে 10,10, x10 y ও 10।
কিংবা চাইলে আপনি এমন করে নামকরণ করতে পারেন যে ফার্স্ট ইকুইলিব্রিয়াম পয়েন্টটাকে বলছি E1 আর সেকেন্ড ইকুইলিব্রিয়াম পয়েন্টটাকে বলছি E2, এমন করে বললেও হবে, দেখতে সুন্দর লাগবে। বাট এমন করে না বললেও প্রবলেম নাই, বইতে যেহেতু দেওয়া নাই কিছুই, সেটা দিচ্ছি না, জাস্ট আমরা পয়েন্ট দুটাকে লিখে ফেললাম। এখন আমাদের কাজ হচ্ছে যে এই দুটা পয়েন্টের স্টেবিলিটি অ্যানালাইসিস করতে হবে, অর্থাৎ স্থিতিশীলতা আলোচনা করতে হবে। তো এই স্থিতিশীলতা আলোচনা করার জন্য আমরা মূলত পার্টারবেসন মেথড ইউজ করি। আমরা চাইলে প্রিভিয়াস টিউটোরিয়ালে যেভাবে পার্টারবেসন মেথড অ্যাপ্লাই করছিলাম, এক্ষেত্রেও 0,0 এই পয়েন্টের জন্য এবং 10,10 এই পয়েন্টের জন্য পার্টারবেসন মেথড অ্যাপ্লাই করে আমরা স্টেবিলিটি অ্যানালাইসিস করতে পারি, প্রবলেম সলভ হয়ে যাবে। বাট বইতে যে মেথডে করা আছে আমরা সেভাবেই করছি। কারণ ভাই অনেক শিক্ষক আছে জাস্ট বই দেখে খাতা কাটে, তখন কিন্তু বিপদ বইয়ের সাথে না মিললে। তার জন্য আমরা বইয়ের মেথডেই করব, সেটাও মূলত পার্টারবেসন মেথডের আন্ডারেই পড়বে। তাহলে এখন আমরা লিখব, নেক্সট পেজে এই কাজটা করলে ভালো হবে, এটা পর্যন্ত থাক। এখন ওর নাও প্রত্যেক ভারসাম্য বিন্দুর পাশে আমাদের এখানে দুইটা ভারসাম্য বিন্দু পেলাম, বা এগুলো ক্রিটিক্যাল পয়েন্টও বলে, ওর সন্ধি বিন্দু। চাইলে লিখতে পারেন যে প্রত্যেক সন্ধি বিন্দু বা ক্রিটিক্যাল পয়েন্টের পাশে, এই সন্ধি বিন্দু আর ভারসাম্য বিন্দু বা ইকুইলিব্রিয়াম পয়েন্ট সব একই জিনিস, প্রত্যেক সন্ধি বিন্দুর পাশে বা নেইবারহুডে বলতে পারেন, আমরা সমাধানের বা সলিউশনের লোকাল বিহেভিয়ার বা স্থানীয় আচরণ পরীক্ষা করব। এই স্থানীয় আচরণ বলতে ওই স্টেবিলিটি অ্যানালাইসিস, স্থানীয় আচরণ বা লোকাল বিহেভিয়ার পরীক্ষা করব। অর্থাৎ আমাদের এই ইকুইলিব্রিয়াম পয়েন্টের আশেপাশে সলিউশনের পথটা কেমন হবে। এখন আমাদের ফার্স্ট এইটার জন্য করব 0,0, সবসময় আনস্টেবল হয় 0,0তে, বাট তাও এখানে দেখাবো আমরা যেহেতু 10 মার্কের প্রবলেম। 0,0 এত বিন্দুর কাছে বা এত এর নেইবারহুডে 1 নম্বর যে ইকুয়েশনটা রয়েছে আমাদের, এত এর নন লিনিয়ার, আমরা মূলত 0,0 এত বিন্দুর কাছে স্টেবিলিটি অ্যানালাইসিস করার জন্য 1 নম্বর ইকুয়েশনের নন লিনিয়ার টার্ম সমূহকে অগ্রাহ্য করব বা নেগলেক্ট করব, পদগুলি অগ্রাহ্য করে পাই। তাহলে আমাদের 1 নম্বর ইকুয়েশনটা কি ছিল একটু যদি দেখি, আর এখান থেকে আমরা নন লিনিয়ার টার্মগুলো অগ্রাহ্য করব। তাহলে dx upon dt ইকুয়ালস টু কত হচ্ছে তাহলে ভাই 10x মাইনাস 10y, অর্থাৎ এইভাবে আছে এখন যে dx upon dt একটা বুঝলে বাকি প্রবলেমগুলো এই সেম, তাই আমরা একটু ঠিকঠাক বুঝবো 10x মাইনাস xy, তাই না? আর এটা হচ্ছে dy upon dt, ফাইনাল লুকটা হচ্ছে এটা আমাদের 1 নম্বর ইকুয়েশনের 10y মাইনাস xy, এইটা আমাদের ফাইনাল লুক 1 নম্বর ইকুয়েশনের। এখন দেখেন তো ভাই যে এক্ষেত্রে এই টার্মটা 10x কি লিনিয়ার না নন লিনিয়ার? দেখেন x এর পাওয়ার শুধুমাত্র 1, পাওয়ার 1 হলেই বা ঘাতটা 1 হলেই আমরা সেটাকে বলি লিনিয়ার বা রৈখিক। আর এখানে দেখেন তো দুইটা ভ্যারিয়েবল আছে, একটা x যার পাওয়ার 1 এবং y যার পাওয়ার 1, তাহলে এই দুটো অ্যাড করলে 2 হয়ে যাচ্ছে। তাহলে এই পদটা বা টার্মটা আমাদের লিনিয়ার না বা সরলরৈখিক নয়, এটা হচ্ছে নন লিনিয়ার বা অরৈখিক। তার জন্য এই পদটাকে আমরা নাই করে দেবো। এই সেকেন্ড ইকুয়েশনে একইভাবে এক্ষেত্রে y এর ঘাতটা হচ্ছে 1 আর এক্ষেত্রে x1 y1 যেহেতু 2 হচ্ছে, এটা নন লিনিয়ার টার্ম, সেহেতু এটাকে নাই করে দেবো। কেন করছি? কারণ আমরা এই 0,0 এই ইকুইলিব্রিয়াম পয়েন্টের আশপাশে বা নেইবারহুডে আমরা স্টেবিলিটি অ্যানালাইসিস করব, তার জন্য এই 1 নম্বর ইকুয়েশনের নন লিনিয়ার টার্মগুলোকে নাই করে দিলাম। আপনি এমন করে না করেও প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা প্রবলেম সলভ করার সময় যে একটা স্মল কোয়ান্টিটি অ্যাড করছিলাম না, সেভাবেও করতে পারেন। আমি পাঁচটাতে একটু দেখাই যে আগে যেভাবে করছিলাম সেভাবে করলেও আপনার সলভটা হয়ে যাবে। এটাতে একটু ছোট্ট করে দেখাই, দেন আমরা এই মূল সলিউশনে আসছি। এইটা সাইড নোট দিয়ে বলছি যে আপনাকে বোঝানোর জন্য যে আমাদের 0,0 পয়েন্টটা
তাই না? তাহলে এখানে আমরা কি বুঝতে পারছি ভাই, এক্স এর মানও জিরো, ওয়াইটাও জিরো। তাহলে আমরা বলতে পারি এক্স ইকুয়ালস টু জিরো। এর সাথে আমরা একটা স্মল কোয়ান্টিটি অ্যাড করব। তাহলে ধরেন স্মল কোয়ান্টিটি, এটাকে বলছি ইউ1। আর একইভাবে ওয়াই ইকুয়ালস টু জিরো, এর সাথে আমরা স্মল কোয়ান্টিটি অ্যাড করব, সেটাকে বলছি ইউ2, ওই পার্টারবেসন মেথডের মাধ্যমে। এখন আমরা এখানে কি পাচ্ছি তাহলে ভাই, যে এক্স ইকুয়ালস টু পাচ্ছি ইউ1, আর এখানে পাচ্ছি ওয়াই ইকুয়ালস টু ইউ2, তাই না? এখন এক্স এর পোর্শনে ইউ1 এবং ওয়াই এর জায়গাতে আমরা ইউ2 বসাবো ওই ১ নম্বর ইকুয়েশনে। তাহলে এমন করে পাবো। এখন এখানে লিখতে গেলে অনেক টাইম চলে যাবে। আপনি চাইলেই এমন করে করতে পারেন, বাট আমরা এদিকে আর যাচ্ছি না, হ্যাঁ? যেহেতু বইয়ের মতো করেই করছি আমরা। এটাই সলভ করে ফেলি দ্রুত। তাহলে নন লিনিয়ার টার্ম গুলোকে যদি আমরা নেগলেক্ট করে ফেলি, তাহলে এটা শুধুমাত্র এইভাবে পড়ে থাকবে যে dx upon dt equals to finally 10x, আর এক্ষেত্রে dy upon dt equals to হবে 10y। এই দুটা, এই টার্ম আর এই টার্ম নাই করে দেওয়ার পর, তাহলে সেটা এখানে লিখে ফেলবো যে dx upon dt equals to 10x এবং dy upon dt equals to আমরা পেলাম 10y। নন লিনিয়ার টার্ম গুলো নাই করার পরের অবস্থা। এটা কেন করলাম? কারণ আমরা এখান থেকে ম্যাট্রিক্স আকারে লিখবো তাই। তাহলে এই দুটো ইকুয়েশনকে আমরা ম্যাট্রিক্স ফর্মে যদি লিখি, তাহলে সুন্দর একটা ফিগার হবে এইভাবে, যে dx upon dt আগে যেমন করে লিখছিলাম, দেন dy upon dt equals to, আমাদের এখানে x আর y এমন করে থাকবে, তাই না? তাহলে আমাদের x এর সহগটা হচ্ছে 10, আর এখানে y নাই প্রথমটাতে, অর্থাৎ এইভাবে dx upon dt equals to 10x প্লাস 0y এমন করে লিখতে পারি এই ১ নম্বর ইকুয়েশন এটাকে। আর এইটা লিখে যায় এভাবে যে dy upon dt, আপনি চাইলে এখানে এমন করে লিখতে পারেন, বাট আমরা একবার লিখে ফেলছি 0x প্লাস 10y। দেন এই সহগগুলো দিয়ে আমরা ম্যাট্রিক্স ফর্মটা নির্ণয় করি। তাহলে x এর সহগ এক্ষেত্রে 10 লিখলাম, এখানে y এর সহগ কত 0, 0 বসে দিলাম। আর এখানে x এর সহগ হচ্ছে 0, y এর সহগ 10, তিন আমাদের ম্যাট্রিক্স কিউট হয়ে গেল। দেন এখানে ভ্যারিয়েবল দুটো, একটা হচ্ছে x এবং একটা হচ্ছে y ভ্যারিয়েবল। এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স ফর্ম এই দুটো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের। এটাকে আমরা চাইলে ২ নম্বর ইকুয়েশন দিতে পারি। এখন আমাদের কাজ হচ্ছে যে এই যে এখানে ম্যাট্রিক্সটা পেয়েছি, এই ম্যাট্রিক্সটাকে আমরা শুধু এ দ্বারা নামকরণ করি এ। এই ম্যাট্রিক্সের জন্য আমরা সহগ সমীকরণ বা ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন নির্ণয় করব। আমরা প্রত্যেকে জানি ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন নির্ণয় করতে বা সহগ সমীকরণ, প্রিভিয়াস টিউটোরিয়ালে বলছিলাম, এ যদি একটা ম্যাট্রিক্স হয়, তাহলে এই ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বা সহগ সমীকরণটা হচ্ছে a মাইনাস ল্যামডা আই। এটার ডিটারমিনেন্টের ভ্যালু ইকুয়ালস টু 0 হবে। অর্থাৎ আইটা হচ্ছে আমাদের আইডেন্টিক্যাল ম্যাট্রিক্স, এটা হচ্ছে যত অর্ডারের ম্যাট্রিক্স হবে আইডেন্টিটি ম্যাট্রিক্স ঠিক সেম অর্ডারের হবে। আর ল্যামডা প্যারামিটার। এখন ল্যামডার যে ভ্যালু বের হবে এখান থেকে, সেটাকে আমরা বলি মূলত আইগেন ভ্যালু। তাহলে আমরা এখন স্বাভাবিক সমীকরণ, দেয়ারফর স্বাভাবিক সমীকরণটা লিখব a মাইনাস ল্যামডা আই। এটা ডিটারমিনেন্টের ভ্যালু ইকুয়ালস টু 0। আপনি একবারই লিখে ফেলতে পারেন এত কিছু না করে। তাহলে ম্যাট্রিক্সটা লিখে ফেলি 10 0 0 10, দেন মাইনাস ল্যামডা, আর এটা যেহেতু 2 অর্ডারের 2 বাই 2 অর্ডারের ম্যাট্রিক্স, সেহেতু আইডেন্টিক্যাল ম্যাট্রিক্সটা হবে 2 বাই 2 অর্ডারের, তো 0 বয়। আর আইডেন্টিটি ম্যাট্রিক্স বলতে আমরা সেই ম্যাট্রিক্সকে বুঝি যার প্রধান কর্ণের বা প্রাইমারি ডায়াগোনালের এলিমেন্ট গুলো 1 হয়, বাকি সব 0 হয়, তাই না? ছোট কালের পড়া। দেন এখন জাস্ট মাইনাস করে দেবো। তাহলে দেখুন তো ভাই, এখানে 10 0 0 10 জায়গায় থাকলো, এই ল্যামডাটা মাল্টিপ্লাই করে দিলে ল্যামডা 0 0 ল্যামডা। এবার ম্যাট্রিক্সের বিয়োগ করতে আমরা প্রত্যেকে জানি, প্রতিটা ভুক্তি থেকে প্রতিটা ভুক্তি বাদ দিই। তো 10 থেকে ল্যামডার মধ্যে বাদ দিলে হবে 10 মাইনাস ল্যামডা, 0 থেকে 0 বাদ দিলে 0, আর 0 থেকে 0 বাদ দিলে 0, আর 10 থেকে ল্যামডা বাদ দিলে 10 মাইনাস ল্যামডা
ইকুয়ালস টু 0। এখন ডিটারমিনেন্ট বের করব, আমরা এই বরাবর মাল্টিপ্লাই করি, দেন এই বরাবর মাইনাস করি, তাই না? তো এই দুটাকে মাল্টিপ্লাই করলে কেমন হবে, 10 মাইনাস ল্যামডা ইন্টু 10 মাইনাস ল্যামডা, আর মাইনাস 0 0 গুণগুলো 0, তাহলে লেখার প্রয়োজন পড়ছে না, ইকুয়ালস টু 0। তাহলে এই দুটার গুণফল যেহেতু 0, সেহেতু আমরা আলাদা করেও 0 লিখতে পারবো। তাহলে হবে 10 মাইনাস ল্যামডা ইকুয়ালস টু 0 আর 10 মাইনাস ল্যামডা ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা ল্যামডা ইকুয়ালস টু পাচ্ছি 10, এখান থেকেও পাচ্ছি 10, তাই না? একদম তাই। তাহলে ধরেন এখানে ল্যামডা ইকুয়ালস টু 10, এখান থেকেও পাচ্ছি ল্যামডা ইকুয়ালস টু 10। তাহলে দেয়ারফর আমরা ল্যামডার দুইটা ভ্যালু পাইলাম, যে ল্যামডা ইকুয়ালস টু 10 ইনটু 10। কিংবা চাইলে বলতে পারেন এটাকে আপনি নামকরণ করতে পারেন, এটা হচ্ছে ল্যামডা 1, যেটা হচ্ছে 10, আর ল্যামডা 2, এটাও পাচ্ছি 10। কিংবা সিম্পলি ল্যামডা ইকুয়ালস টু 10, 10 এমন করে লিখলেও হবে। তাহলে ল্যামডার যেহেতু দুইটা মানে ধনাত্মক, তাহলে আমরা কি বলতে পারবো, স্টেবিলিটি স্টেটটা আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে এই টেবিলটা দেখছিলাম, এমন যদি হয় যে ল্যামডা 1 আর ল্যামডা 2 দুইটাই গ্রেটার দ্যান 0 হয়। এই যে দেখেন আমরা কি পাইলাম ভাই, যে ল্যামডা ইকুয়ালস টু পাইলাম 10, ল্যামডা 1 ইকুয়ালস টু আর ল্যামডা 2 ইকুয়ালস টু পাইলাম 10। তাহলে দুটাই যখন আমাদের গ্রেটার দ্যান 0, তখন আমাদের এই ফার্স্ট কন্ডিশনটা অ্যাপ্লাই হবে। দুটা গ্রেটার দ্যান 0 হলে, অর্থাৎ আইগেন ভ্যালু দুটা গ্রেটার দ্যান 0 হলে, আমরা সেটাকে বলি আনস্টেবল বা সোর্স নোড। তাহলে এই বিন্দুতে আমাদের ইকুইলিব্রিয়াম স্টেটটা হবে অস্থিত বা আনস্টেবল। তাহলে এখানে লিখে ফেলি, দেয়ারফর ল্যামডা এর উভয় মান যেহেতু ল্যামডার উভয় মান পজিটিভ বা ধনাত্মক গ্রেটার দ্যান 0, সুতরাং স্থিতাবস্থায় উভয়টি আনস্টেবল। স্থিতি অবস্থায় বা ইকুইলিব্রিয়াম স্টেট আনস্টেবল। তাহলে 0,0 বিন্দুর জন্য আমাদের ইকুইলিব্রিয়াম স্টেট অ্যানালাইসিস করা হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে যে পরের যে ইকুইলিব্রিয়াম পয়েন্টটা রয়েছে সেটার জন্য স্টেবিলিটি অ্যানালাইসিস করা, যে 10,10 এর জন্য, এই 10,10 এই ইকুইলিব্রিয়াম পয়েন্টের জন্য। তো বাকি কাজটা আমরা নেক্সট পেজে স্টার্ট করব। আবার 10,10 সেকেন্ড ইকুইলিব্রিয়াম পয়েন্টের জন্য, অর্থাৎ E2 যেটাকে বলি, এত বিন্দুর নেইবারহুডে বা প্রতিবেশে বলতে পারেন, আমরা একই সাথে দুটো কাজ করব, অর্থাৎ ট্রাজেক্টরিও আলোচনা করব এবং স্টেবিলিটি অ্যানালিসিসও আলোচনা করব। তার নেইবারহুডে ট্রাজেক্টরি সমাধানের পথসমূহ আলোচনার জন্য এখানে মূলত আমরা লিনিয়ারাইজেশন করব। 1 নম্বর সমীকরণ আমাদের এখানে দেওয়া আছে ভাই, ইকুইলিব্রিয়াম পয়েন্টটা E2 ইকুয়ালস টু 10,10,
তাই না? তাহলে এইটার স্টেবিলিটি অ্যানালিসিস করার জন্য আমরা আমরা x ইকুয়ালস টু, এটা হচ্ছে x এর ভ্যালু আর এটা y, তাই না? তাহলে x ইকুয়ালস টু পাচ্ছি 10 আর এখানে y ইকুয়ালস টু পাচ্ছি 10। পার্টুরবেশন মেথডের মাধ্যমে আমরা সিম্পল স্মল কোয়ান্টিটি অ্যাড করি অ্যানালিসিস করার জন্য। তাহলে 10 এর সাথে একটা স্মল কোয়ান্টিটি u অ্যাড করলাম আর 18 এর সাথে একটা স্মল কোয়ান্টিটি v অ্যাড করলাম। তাহলে x ইকুয়ালস টু 10 প্লাস u, y ইকুয়ালস টু 10 প্লাস v 1 নম্বর ইকুয়েশনে বসে দিতে হবে। তাহলে সেই কথাটা এখানে লিখবো যে আলোচনার জন্য 1 নম্বর সমীকরণে x ইকুয়ালস টু u প্লাস 10 এবং y ইকুয়ালস টু 10 প্লাস v, 10 প্লাস u এবং y ইকুয়ালস টু 10 প্লাস v বসিয়ে লিনিয়ারাইজেশন করব। তাহলে কি করো, এই বাংলা লিখতে বেশি টাইম চলে গেল। তবে একই সাথে আমরা দুইটা কাজ করছি, লিনিয়ারাইজও করে ফেলছি। তাহলে 1 নম্বর ইকুয়েশনটা যদি আমরা দেখি কি ছিল, এখানে একটু লিখি, এখানে যে dx upon dt ইকুয়ালস টু ছিল 10x মাইনাস xy, এমন ছিল না? আবার ছিল dy upon dt ইকুয়ালস টু 10y মাইনাস xy, এমনই তো ছিল। এই যে 10y মাইনাস xy। তাহলে যত যত x আছে তার পরিবর্তে আমরা বসাবো 10 প্লাস u, যত জায়গাতে y আছে তার পরিবর্তে লিখবো 10 প্লাস v। তাহলে ফর্ম 1 উই গেট 1 নম্বর ইকুয়েশন থেকে যেগুলো পাচ্ছি। তাহলে d আপন dt এখানে ছিল x, তাহলে এই x এর পোর্শনেও আমরা 10 প্লাস u বসাবো। তাহলে 10 প্লাস u ইকুয়ালস টু রাইট সাইডে আছে 10x, তাহলে x এর পোর্শনে হচ্ছে 10 প্লাস u, দেন মাইনাস x হচ্ছে 10 প্লাস u, v হচ্ছে 10 প্লাস y হচ্ছে 10 প্লাস v। তাহলে এক্ষেত্রে দেখেন তো ভাই, যে এইখানে তো ডেরিভেটিভ করছি, তাই না? তাহলে এই 10 এটা হচ্ছে কনস্ট্যান্ট, সেহেতু এটা ডেরিভেটিভ 0, শুধু u এর ডেরিভেটিভ t এর রেসপেক্টে du upon dt ইকুয়ালস টু, এখানে 10 আর 10 মাল্টিপ্লাই করলে হবে 100 প্লাস 10 u। এখন দেখেন তো এই 10 আর এই 10 এর সাথে মাল্টিপ্লাই করলে 100 আর সামনে একটা মাইনাস, তাহলে মাইনাস 100। এবার এই ট্রেনের সাথে এই v মাল্টিপ্লাই করবো, তো 10v সামনে মাইনাস, তাহলে 10v পাচ্ছি। এবার এই u এর সাথে এই 10 মাল্টিপ্লাই, তাহলে 10u সামনে মাইনাস নেগেটিভ 10u, আর এই u আর v মাল্টিপ্লাই করলে পাচ্ছি uv আর সামনে মাইনাস, তাহলে কত হচ্ছে নেগেটিভ uv। তাহলে ইকুয়ালস টু, এখানে দেখেন তো ভাই এই পজিটিভ 100 নেগেটিভ 100 মোকাবেলা, আর এক্ষেত্রে এখানে ইউ ছিল 100 আর এটা 10u, তাহলে পজিটিভ 10u আর নেগেটিভ 10u মোকাবেলা। আর আমরা যদি লিনিয়ারাইজেশন করছি রৈখিকরণ, সেহেতু আমাদের এইটা হচ্ছে নন লিনিয়ার টার্ম, সেহেতু এটা মাইনে ভ্যানিস বা নেগলেক্ট করছি, এটাকে অগ্রাহ্য করছি, এটা নন লিনিয়ার টার্ম। কিংবা আপনি সেভাবেও বলতে পারেন যে আমরা স্মল কোয়ান্টিটি যেহেতু অ্যাড করছি, ইউ একটা এবং ভি, আর ইউভি যেহেতু স্মল, এই দুটোর গুণফল আরো স্মল হয়ে যাবে, তার জন্য এটাকে আমরা নেগলেক্ট করতে পারি, লিনিয়ারাইজেশন করছি বলতে পারেন। তাহলে সিম্পলি আমাদের এখানে পড়ে থাকছে মাইনাস 10v। তাহলে ফাইনাল লুকটা হচ্ছে আমাদের এখানে ডি ইউ আপন ডিটি
ইকুয়ালস টু নেগেটিভ 10v। কিংবা আপনি এখানে এই ইউভিটা না লিখে একবারই বলতে পারেন যে লিনিয়ারাইজেশন যেহেতু করলাম সেটা এটা লিখি নাই, কিংবা এমন করে দেখালে হবে, প্যারা নাই। তাহলে আমরা পরেরটার জন্য করব, এটার জন্য যে dy upon dt and dy upon dt, তাহলে আমরা y এর পোর্শনে এই ভ্যালুটা পুট করব, যে এটা যে 10 প্লাস v, তাহলে 10 প্লাস v ইকুয়ালস টু 10y, তাই না? তাহলে 10 জায়গায় থাকলো, y এর জায়গাতে হচ্ছে 10 প্লাস v মাইনাস x হচ্ছে আমাদের 10 প্লাস u, আর v হচ্ছে 10 প্লাস y হচ্ছে 10 প্লাস v। তো একইভাবে এক্ষেত্রে ডেরিভেটিভ করলে du আপন এবার হচ্ছে dv, এগুলোকে এটা কিন্তু v, হ্যাঁ u না। তো 10 এর ডেরিভেটিভ 0 কনস্ট্যান্ট, আর v এর ডেরিভেটিভ t এর এক্সপেক্টেড dv আপন dt ইকুয়ালস টু এখানে 100 প্লাস 100v, 10 আর 10 100, সামনে নেগেটিভ 100, 10 এর সাথে v মাল্টিপ্লাই করলে হবে নেগেটিভ 10v, আর এক্ষেত্রে u এর সাথে নেগেটিভ 10u, আর u আর u মাল্টিপ্লাই করছে হচ্ছে uv, নেগেটিভ uv সামনে মাইনাস। একইভাবে আমরা এই যে নন লিনিয়ার টার্ম কে নেগলেক্ট করব, তাহলে এই টার্মটা বাদ, আর এক্ষেত্রে পজিটিভ 100 নেগেটিভ 100 পজিটিভ 10v নেগেটিভ 10v সিম্পলি পড়ে থাকলো এটা। তাহলে দেয়ারফর dv upon dt এটা ইকুয়ালস টু পাচ্ছি নেগেটিভ 10u। তাহলে এই দুইটা ইকুয়েশনকে যদি আমরা একসাথে সুন্দর করে লিখি সিস্টেম অফ অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন আকারে, তবে সুন্দর ফিগার হবে du upon dt ইকুয়ালস টু পেয়েছি উপরে নেগেটিভ 10v, আর এখন পাইলাম dv upon dt ইকুয়ালস টু নেগেটিভ 10u। এইটাকে আমরা দিলাম 3 নম্বর ইকুয়েশন। এখন আমরা এটাকে ম্যাট্রিক্স ফর্মে লিখতে পারবো। ম্যাট্রিক্স ফর্মে যদি লিখি তাহলে কি হবে, du upon dt আর dv upon dt ইকুয়ালস টু, এটা এইভাবে আছে, অর্থাৎ du upon dt ইকুয়ালস টু ফার্স্ট ভ্যারিয়েবলটা হচ্ছে u, যেহেতু এখানে u নাই সেহেতু 0u নেগেটিভ 10v, তাই না? আর পরেরটা আছে এমন dv upon dt, এখানে দুইটা ভ্যারিয়েবল u আর v, তাহলে এটা আছে আমাদের নেগেটিভ 10u প্লাস 0v, তাই না? তাহলে এখন এই সহগগুলোকে নিয়ে আমরা ম্যাট্রিক্স ফর্মটা ক্রিয়েট করব। তাহলে এক্ষেত্রে সহগগুলো হবে, তাহলে u এর সহগ এক্ষেত্রে 0, v এর সহগ হচ্ছে নেগেটিভ 10, এখানে u এর সহগ নেগেটিভ 10, আর v এর সহগ হচ্ছে 0। ম্যাট্রিক্সটা পেয়ে গেছি। আমাদের ভ্যারিয়েবল দুটো এখানে লিখে ফেলবো, একটা ভ্যারিয়েবল u একটা v। এটা হচ্ছে ম্যাট্রিক্স ফর্ম এই 3 নম্বর ইকুয়েশনের। এখন এই ম্যাট্রিক্সটাকে আমরা বলি ম্যাট্রিক্স এ। তাই এখান থেকে আমরা সলভ করার জন্য স্বাভাবিক ইকুয়েশন নিয়ে আসবো। কেন এইসব ম্যাট্রিক্স ফর্মটা নিয়ে আসছি আমরা আগেই ডিসকাস করেছি, যে এখানে দুইটা ভেরিয়েবল দেখেন, একটা ইউ আর একটা ভি, দুই পাশে দুইটা ভেরিয়েবলই রয়েছে, সেহেতু এটাকে ইন্টিগ্রেশনের মাধ্যমে সলভ করা সম্ভব না 3 নম্বর ইকুয়েশনটাকে। তার জন্য আমরা এই ম্যাট্রিক্সের হেল্প নেই। এখন এটার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বা স্বাভাবিক সমীকরণটা কি হবে, a মাইনাস ল্যামডা আইডেন্টি ম্যাট্রিক্স, এটার ডিটারমিনেন্টের ভ্যালু 0 হবে। তাহলে দ্রুত বের করে ফেলি। তাহলে এ ম্যাট্রিক্সটা হচ্ছে 0 মাইনাস 10 নেগেটিভ 10 0, ম্যাট্রিক্স এ এটা, মাইনাস ল্যামডা মাল্টিপ্লাই করছি, আর যত অর্ডারের এখানে ম্যাট্রিক্স থাকবে ঠিক তত অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে 0 1 0 0 1, প্রথম ডায়াগোনাল শুধু 1 হবে, বাকি সব 0। এটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে একবার যদি এটা করে ফেলি তাহলে কি হচ্ছে 0 মাইনাস 10, বাট লিখি এক লাইন বেশি হবে
আর এটা হচ্ছে ল্যামডা 0 0 ল্যামডা, এই ল্যামডাটাকে মাল্টিপ্লাই করে ফেললাম। এসব ক্যালকুলেশন আপনারা বুঝেন ভাই। দেখ ম্যাট্রিক্সের বিয়োগ 0 থেকে যদি ল্যামডা বাদ দিই তাহলে কি থাকছে, সিম্পলি মাইনাস ল্যামডা, 0 মাইনাস ল্যামডা, 0 মাইনাস ল্যামডা, এটাকে বলছে মাইনাস ল্যামডা। আর -10 থেকে 0 বাদ দিলে -10ই থাকে। আর এক্ষেত্রে -10 থেকে 0 বাদ দিলে -10ই থাকে। আর 0 থেকে ল্যামডা বাদ দিলে নেগেটিভ ল্যামডা হয়। এটা ডিটারমিনেন্ট বের করব। তাহলে আমরা এই বরাবর গুণ করে মাইনাস দিয়ে এই বরাবর যাই। এটা হচ্ছে ডিটারমিনেন্ট বের করার নিয়ম, তাই না? তাহলে ল্যামডা আর ল্যামডা, নেগেটিভ ল্যামডা মাল্টিপ্লাই করলে পজিটিভ ল্যামডা স্কোয়ার, দেন ফর্মুলার মাইনাস এইদিকে 100 ইকুয়ালস টু 0। তো এখন বেসিক ক্যালকুলেশন আপনি যে কোনো ভাবে করতে পারেন, যে ল্যামডা স্কোয়ার জায়গায় থাকলো 10 টাকা রাইট সাইডে পার করে, 100 টাকা রাইট সাইডে পার করে দিলাম, তাহলে পজিটিভ 100। এটা ইমপ্লাই করছে ল্যামডা প্লাস মাইনাস আন্ডার রুট অফ 100, আর এটা রুট করলে পাচ্ছি প্লাস মাইনাস 10। দেয়ারফর ল্যামডা ইকুয়ালস টু এটা। তাহলে ল্যামডার দুইটা ভ্যালু পাচ্ছি, যে ল্যামডা ইকুয়ালস টু হচ্ছে একটা পজিটিভ 10, একটা হচ্ছে নেগেটিভ 10। কিংবা আপনি বলতে পারেন এভাবে যে ল্যামডা 1 এটা ইকুয়ালস টু 10, আর ল্যামডা 2 এটা ইকুয়ালস টু পাচ্ছেন নেগেটিভ 10। তাহলে এটা আবার আমাদের ওই টেবিলের সাথে মিলাতে হবে, অর্থাৎ এমন যে ল্যামডা 1 যদি গ্রেটার দ্যান 0 হয় আর ল্যামডা 2 এটা যদি লেস দ্যান 0 হয়, তবে আমাদের ইকুইলিব্রিয়াম স্টেটটা কি হবে সেটা চার্ট থেকে একটু দেখি। চার্টটা আপনি একটু মনে রাখবেন। এই যে ল্যামডা 1 কোথায় গেল, এই যে ল্যামডা 1 গ্রেটার দ্যান 0 এবং ল্যামডা 2 যদি লেস দ্যান 0 হয়, এই যে এখান থেকে বুঝতে পারছেন যে ল্যামডা 1 এটা গ্রেটার দ্যান 0, ল্যামডা 1 শূন্য যেতে বড় হতে পারে, কিংবা ল্যামডা 2 শূন্য যেতে ছোট হতে পারে, কিংবা এমন করে বলতে পারেন যে ল্যামডা 1 শূন্য যেতে ছোট আর এটা বড়, যে কোনো ভাবে। এক্ষেত্রে এখানে লেখা আছে যে ল্যামডা 1টা হচ্ছে লেস দ্যান 0 আর ল্যামডা 2 হচ্ছে গ্রেটার দ্যান 0। এমন যদি হয়, অর্থাৎ একটা বড় একটা ছোট, একটা শূন্য যেতে ছোট, আমাদের দুইটা যে আইগেন ভ্যালু পাচ্ছি 2 বাই 2 অর্ডারের ম্যাট্রিক্সের ক্ষেত্রে, যত অর্ডারের ম্যাট্রিক্স হবে ঠিক তত ল্যামডার ভ্যালু পাওয়া যায়। সেই দুইটার মধ্যে একটা যদি গ্রেটার দ্যান 0, একটা যদি লেস দ্যান 0 হয়, তবে সেটাকে আমরা বলি স্যাডেল পয়েন্ট। আর স্যাডেল পয়েন্টে আমাদের স্টেবিলিটিটা হবে সবসময় আনস্টেবল। স্যাডেল পয়েন্টে আনস্টেবল। তাহলে সেটা আমরা লিখে ফেলবো এখন, যে যা নির্দেশ করে এত বিন্দু একটি স্যাডেল পয়েন্ট, যা নির্দেশ করে 10,10, এই পয়েন্টটা নিয়ে তো আমরা কাজ করছিলাম। এই ইকুইলিব্রিয়াম পয়েন্টটা বা ক্রিটিক্যাল পয়েন্টটা একটি স্যাডেল পয়েন্ট। একটা পজিটিভ একটা নেগেটিভ হলেই স্যাডেল পয়েন্ট। আর স্যাডেল পয়েন্টে এটা আনস্টেবল হয়। তাহলে দেয়ারফর আমরা বলতে পারবো যে 10,10 প্রদত্ত, এত মাতৃভাষা না লিখলেও হবে, নন লিনিয়ার, এবার ডাইরেক্ট এটা স্যাডেল পয়েন্ট দেন আনস্টেবল লিখলেই হবে, নন লিনিয়ার জোট এক, নন লিনিয়ার করার পরে তো নির্ণয় করলাম, তাই না, ল্যামডাটা। তাই বলছি যে নন লিনিয়ার জোট একের 1 নম্বর ইকুয়েশনের একটি আনস্টেবল পয়েন্ট। এখন আমরা ট্রাজেক্টরি ড্র করব। আমাদের সেকেন্ড কাজটা শেষ, এখন লাস্ট এন্ড ফাইনাল কাজ ট্রাজেক্টরি ড্র করা। ট্রাজেক্টরি ড্র করার জন্য আমরা এই 3 নম্বর ইকুয়েশনটার হেল্প নিতে পারি। ট্রাজেক্টরি ড্র করার জন্য আমরা নতুন করে একটা ইকুয়েশন ক্রিয়েট করে ট্রাই করব। ধরেন 3 নম্বর ইকুয়েশন থেকে লিখতে পারি এইভাবে,
du upon dt equals to minus 10v দেওয়া আছে আর dv upon dt equals to negative 10 3 নম্বর ইকুয়েশন। এখন আমরা উপরে u আর নিচে v রাখবো, তার জন্য এই নিচেরটাকে দিয়ে উপরেরটাকে ডিভাইড করব। তাহলে এমন একটা ফিগার হবে যে dv upon dt divided by du upon dt। তাহলে রাইট সাইডে ওটা ডিভাইড হয়ে যাবে, তাই না? উপরে আমরা ইউটাকে রাখতে চাচ্ছি, তাহলে নেগেটিভ 10u, নিচে হচ্ছে নেগেটিভ 10v, জাস্ট ভাগ করলাম। দেখেন এই নিচেরটাকে ভাগ করছি উপরেরটা দিয়ে। কেন ভাই নিচেরটাকে উপরেরটা ভাগ করছি? কারণ আমরা উপরে এই 10u-টা রাখবো, তাই এই যেভাবে নেগেটিভ 10u-টা উপরে রাখবো, তার জন্য এমন করে ভাগ করলাম। তাহলে এই ডিভাইড করলে এক্ষেত্রে কি হবে, এই এই dt dt নাই হয়ে যাবে, দ্যাটস সিম্পলি এখানে পড়ে থাকবে dv upon du, তাই না? আর রাইট সাইডে নেগেটিভ সাইন নাই, 10 আর 10 নাই, তাহলে u আর v ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয়ে গেছে। আর এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে সলভ করার জন্য আমাদের ইন্টিগ্রেশনের হেল্প নিতে হবে। তাহলে ইন্টিগ্রেশন করার জন্য এখন আমরা ভ্যারিয়েবল সেপারেশন করব। তাহলে এই ইউটাকে ইউ এর দিকে নিয়ে যাবো, ভিটাকে ভি এর দিকে নিয়ে আসবো। তাহলে কি লিখতে পারবো, ডিউটাকে যদি এই সাইডে পাঠাই, এটাকে যদি পাশে নিয়ে আসি, সেটা সুন্দর করে লিখতে পারবো যে ইউ ডি ইউ ইকুয়ালস টু ভি ডি ভি, তাই না? জাস্ট ভ্যারিয়েবল সেপারেশন করলাম, ইউটাকে ইউ এর পাশে রাখলাম আর ভিটাকে ভি এর পাশে, ইউ ডি ইউ, আর এটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে ভি ডি ভি ইকুয়েশন ফরম্যাট নিয়ে আসলাম ইকুয়ালস টু 0। এখন ইন্টিগ্রেশন করে ফেলবো, তাহলে ইন্টিগ্রেশন ইউ ডি ভি মাইনাস ইন্টিগ্রেশন ভি ডি ভি ইকুয়ালস টু 0। ইন্টিগ্রেশন করতে আমরা প্রত্যেকে জানি ওই পাওয়ারের সাথে এটা ইউ ডেফিনেটলি পাওয়ারের সাথে 1 অ্যাড হবে আর ওই পাওয়ারটা দ্বারা ভাগ হবে, মাইনাস ভি স্কোয়ার আপন 2, আর একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট লাগবে, সেই ইন্টিগ্রেটিং কনস্ট্যান্টটাকে বলছি c1 সিম্পলি। হ্যাঁ, তাহলে এটা ইমপ্লাই করছে। এখন আমরা যদি বোথ সাইডে 2 দ্বারা মাল্টিপ্লাই করি, তাহলে এটা কেমন করে লিখতে পারবো যে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ইকুয়ালস টু 2c1। জাস্ট আমরা 2 দ্বারা মাল্টিপ্লাই করলাম বোথ সাইডে। ধরেন এইটার আমরা বলছি সি স্কোয়ার, এই যে c1 একটা কনস্ট্যান্ট, এর সাথে 2 মাল্টিপ্লাই করলাম তখন সেটাও কনস্ট্যান্ট, এটা একটা আরবিট্রারি কনস্ট্যান্ট, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট কি সেটা জানি না, তার জন্য এই 2c1 এটাকে বলছি সি স্কোয়ার ধরে নিলাম। বলবো না সে অর ধরি। এখন এই সি স্কোয়ার আমাদের ট্রাজেক্টরি নির্ণয় করতে হবে, তাই না? এখন এই সি স্কোয়ার দ্বারা যদি আমরা বোথ সাইডে ডিভাইড করি, তাহলে কি পাবো, ইউ স্কোয়ার আপন সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার আপন সি স্কোয়ার ইকুয়ালস টু 1। আমরা এমন একটা ফিগার নিয়ে আসলাম। কেন নিয়ে আসলাম ভাই? কারণ আমরা জানি ছোটকাল থেকেই সব শিখছি এইচএসসি লেভেল থেকে যে এক্স স্কোয়ার আপন এ স্কোয়ার মাইনাস ও স্কোয়ার আপন বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এটা হচ্ছে আমাদের হাইপারবোলার ইকুয়েশন বা অধিবৃত্তের সমীকরণ। দেখেন এমন ফিগার কিন্তু আমাদের এখানে চলে এসেছে, সেহেতু আমরা বলতে পারবো যে হুইচ ইজ দ্য ইকুয়েশন অফ হাইপারবোলা, যাহা একটি হাইপারবোলা। অর্থাৎ সলিউশনের ট্রাজেক্টরিটা হবে হাইপারবোলা। এখন ট্রাজেক্টরি ড্র করতে হবে। আমাদের থার্ড কাজটাও শেষ, শুধুমাত্র স্কেচ করতে হবে, ছবিটা অঙ্কন করতে হবে। এখানে আর একটু কথাবার্তা লিখা যায়, চলো লিখে দিই যে দেয়ারফর সাম্যাবস্থার বিন্দু টেন কমা টেন এত এর প্রতিবেশে বা নেইবারহুডে ট্রাজেক্টরি সমূহ একটি হাইপারবোলা এবং x ইকুয়ালস টু 10, যেহেতু x এবং y দুইটার ভ্যালু 10 করে, এটা হচ্ছে x এবং এটা হচ্ছে y, তাই না? x ইকুয়ালস টু 10 এবং y ইকুয়ালস টু 10 রেখাদ্বয়
প্রথম কোঅর্ডিনেটকে বা ফার্স্ট কোয়ার্টারকে বা প্রথম চতুর্ভাগ্য বলতে পারেন, আপনি বুঝলে ব্যাপারটা এই নিজের মতো করে লিখবেন। 4টা ভাগে বিভক্ত করে। কিভাবে? আমরা ফিগার দেখার পর আপনি এই অংশটুকু নিজের মতো করে লিখতে পারবেন। 4টি ভাগে বিভক্ত করে। বাংলা লিখার যে অবস্থা! এই যে এখানে আমরা ফিগারটা ড্র করে রেখেছি। আমরা প্রথমে এই হাইপারবোলার ইকুয়েশনটা বুঝবো, দেন এটা হচ্ছে আমাদের মেইন ট্রাজেক্টরিটা ড্র করতে হবে। কিভাবে ড্র করতে হবে আমি ওখানে করছি, বাট এখানে একটু ভিজুয়ালাইজ করবো। এখন দেখেন আমাদের ইকুয়েশনটা হচ্ছে হাইপারবোলার এমন যে এক্স স্কোয়ার আপন এ স্কোয়ার দেন নেগেটিভ ওয়াই স্কোয়ার আপন বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এমন যদি হয় তখন আমাদের হাইপারবোলার ফিগারটা হয় এমন। এই যে এক্স যখন বড়, এক্স থেকে যখন মাইনাস করব তখন এই এক্স অক্ষের ওপর ড্র হবে হাইপারবোলাটা। আর যদি এটা যদি এমন হয়ে যেত যে ওয়াই স্কোয়ার আপন, তাহলে বলছি বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আপন এ স্কোয়ার এমন ইকুয়ালস টু 1, তখন ফিগারটা চেঞ্জ হয়ে যেত। তখন আমরা এমন বলতাম যে এইভাবে এই দিকে হাইপারবোলা ড্র হতো, তাই না? ঠিক একই কথা এখানে আমাদের লেখা আছে যে হাইপারবোলা ফ্যামিলি। আর এইটা আমাদের এই বরাবর যে দুটো রেখা ড্র করি এই সেন্টার দিয়ে, ফিগারটা সুন্দরভাবে ড্র হয়নি এই যেভাবে, এগুলোকে বলে অসীম তট, তাই না? ছোটকাল থেকে শিখে আসছি অসীম তটের সমীকরণ নির্ণয় করতাম শুদ্ধ আমরা। তাহলে এই ফিগারে ঠিকঠাক বোঝা যাচ্ছে, এই ডটেড লাইন দিয়ে দেওয়া আছে হচ্ছে অসীম তট। এই যে এইটা যে লাইন চলে গেল, আর এইটা হচ্ছে আমাদের অসীম তট। আর এই সি এর ভ্যালুর পরিবর্তন যেন সি যখন গ্রেটার দ্যান 0, তখন আমরা এই হরিজন্টালি পাবো, অর্থাৎ এইটা এইভাবে হাইপারবোলা ড্র হবে। আর যখন সি লেস দেন 0 কনস্ট্যান্ট, তখন আমরা ভার্টিক্যাল পাবো এইভাবে। আর এটা হচ্ছে আমাদের অসীম তটের সমীকরণ, এই গ্রিন কালারের ইকুয়েশন, সরি লাইন দুটা। আর কখনো এই আমাদের হাইপারবোলা কখনো এই অসীম তটকে, অর্থাৎ ক্রমান্বয়ে এই অসীম তট লাইনের কাছাকাছি যাবে বাট কখনো টাচ করবে না। দেখেন কাছাকাছি যাচ্ছে বাট টাচ করবে না। হ্যাঁ, এটাই ছিল আমাদের হাইপারবোলার ফিগার। এখন আমাদের যে ট্রাজেক্টরিটা ড্র করতে হবে, আমাদের এই বরাবর পপুলেশন 1 বা ফার্স্ট স্পেসের পপুলেশন, এই বরাবর সেকেন্ড স্পেসের পপুলেশন থাকে। দেন একইভাবে আমরা এখানে অসীম তট ড্র করে ফেলবো। একটু দেখাই, এটা হচ্ছে আমাদের অসীম তট। আর এটা হচ্ছে আমাদের ওই স্যাডেল পয়েন্টটা, এটা হচ্ছে আমাদের স্যাডেল পয়েন্ট। এটা হচ্ছে 10,10। দেন এই চতুর্পাশে হাইপারবোলা গুলো ড্র করে ফেলতে হবে, এই যে ড্র। ফ্যামিলি অফ হাইপারবোলা একটা ড্র করলে হবে না, অনেকগুলো ড্র করতে হবে। তাহলে আমরা এক্ষেত্রেও যদি ফিগারটা ড্র করে ফেলতে পারি, তাহলে আপনি এমন করে ড্র করবেন, জাস্ট এমন করার পর প্রথমে আপনি অসীম তট দুটো ড্র করে ফেলবেন। অসীম তট ড্র করে ফেললাম। দেন আমাদের হাইপারবোলা এই পাশ দিয়ে গিয়ে এমন করে যাবে। এই পাশেও অনেকগুলো ড্র করে ফেলবেন, 2-3টা। এই পাশেও এমন করে চললো, এই পাশেও। এটা হচ্ছে ট্রাজেক্টরিস, এটা এক্স, এটা ওয়াই অ্যাক্সিস। আর এই পয়েন্টটা হচ্ছে আমাদের 10,10 পয়েন্ট, 10,10। তাহলে এটা একটু সুন্দর করে লিখে যায়, আরো যদি নেস্টেড করে দেখাই,
যে তাহলে তো এটা আমাদের এক্স এবং ওয়াই হচ্ছে না, ফাইনালি এক্স ওয়াইটা এখানে ড্র করি। এই যে এটা একটু এদিকে আর একটু বাড়াতে হবে। দেখেন এটা হচ্ছে আমাদের 0,0, এটা এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে স্যাডেল পয়েন্টটা 10,10। তাহলে এইটুকু হচ্ছে আমাদের 10 এক্স অ্যাক্সিস বরাবর, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর, এটা হচ্ছে 10। তাহলে এই মাঝের এই পয়েন্ট হচ্ছে 10,10। দেন আমরা এখানে ট্রাজেক্টরিটা ড্র করলাম। আর এখানে যে বলছিলাম যে এক্স ইকুয়ালস টু 10, সেই রেখাটা হচ্ছে আমাদের এটা এক্স অক্ষের দিকে, এটা হচ্ছে আমাদের এক্স ইকুয়ালস টু 10 রেখা, আর ওয়াই ইকুয়ালস টু 10, এটা হচ্ছে আমাদের এই লাইনটা, এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু 10। এই দুটো লাইন বা রেখা দ্বয় প্রথম চতুর্ভাগকে 4টা ভাগে ডিভাইড করেছে। আপনি দেখেই বুঝতে পারছেন যে 4টা পার্টে ভাগ করেছে। এই যে দেখেন 1 2 3 4, এটা আমাদের ফার্স্ট কোঅর্ডিনেট, তাই না? এটা তো ফার্স্ট কোঅর্ডিনেট। আবার এই ফার্স্ট কোঅর্ডিনেটের ভিতরে এখানে 4টা ভাগ হয়ে গেছে। এটা একটা, এই যে 1 2 3 4, এই ছিল আমাদের ট্রাজেক্টরিজ ড্র করা বা স্কেচ করা, দ্যাটস ইট।